মাস্কিং এমন একটা ফিচার যেটাকে ব্যবহার করে আপনার বোরিং ভিডিওকে অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন। একটা এডিটর কখনোই অ্যাডভান্স এডিটিং করতে পারবে না যতক্ষণ না সে মাস্কিং এ পারফেক্ট হচ্ছে। তো সর্বপ্রথম জানতে হবে মাস্কিংটা কি। তো মাস্কিংটা কি সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। একটা ভিডিও লেয়ারের উপর ধরে নিন আর একটা ভিডিও লেয়ার রয়েছে, আর এর উপর যদি আমরা মাস্ক অ্যাপ্লাই করি তাহলে এটার পিছেকার লেয়ার আপনার সামনে চলে আসবে। তো মাস্কিংকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমটি হলো বেসিক মাস্কিং এবং দ্বিতীয়টি হলো অ্যাডভান্স মাস্কিং। তো ক্যাপকাটের টাইমলাইনে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করেছি এবং ওভারলেতে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করেছি এবং এইখান থেকে একটু স্ক্রল করে মাস্ক অপশনে আসবো। মাস্কে আসলে এখানে অনেকগুলো টুল পেয়ে যাবেন যেগুলো এডিটের কাজ আলাদা আলাদা হয়ে থাকে, আর এই মাস্ক অপশন এবং কিফ্রেমিং দিয়ে মূলত অ্যাডভান্স এডিটিং করা হয়। আর এইখানে যেগুলো টুল রয়েছে সেগুলো সবগুলোই প্রয়োজনীয়। তো এখানে প্রথমে রয়েছে হরিজন্টাল, তারপর রয়েছে মাইরর, তারপর রয়েছে সার্কেল এবং এরপর রয়েছে রেক্টাঙ্গেল এবং শেষের দুইটা হচ্ছে হিয়ার্ট এবং স্টার। তো স্টারে ক্লিক করছি এবং এইখানে ক্লিক করার পর এখানে যদি আমরা দুইবার টাচ করি তাহলে এমন একটা লেয়ার চলে আসবে। এইখানে এক্স অ্যাক্সিসের কাজ হচ্ছে এটাকে ডানে বামে মুভ করানো এবং নিচের ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে এটাকে উপর নিচে করাতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে সাইজ। এইটার মাধ্যমে এক্স অ্যাক্সিসের মাধ্যমে এটার সাইজ কম বেশি করতে পারবো এবং ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে ঠিক একই কাজটাই করতে পারবো। এবং তারপর অপশনটা হচ্ছে রোটেট। এটার মাধ্যমে এটাকে রোটেট করাতে পারবো যে কোনো দিকে। এবং এরপর অপশনটা হচ্ছে ফেদার। এইটার মাধ্যমে মাস্কিংটাতে শ্যাডো অ্যাড করতে পারবো এবং নিচে থাকা রেসিট অপশনে ক্লিক করলে আবার পূর্বের অবস্থানে চলে আসবে। এবং এরপর এই ব্যাকগ্রাউন্ডটাতে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব এবং এই রেক্ট্যাঙ্গেল মাস্কিং এর মধ্যে অনেকগুলোই অপশন পাবেন। আমার সাইডে থাকা অপশনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই অপশন রয়েছে। তো এখানে এই প্রথমের অপশনটা দিয়ে আপনি এইটাকে লম্বা করতে পারবেন এবং উপরের অংশ দিয়ে এইটাকে মোটা করতে পারবেন। এবং এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা প্লাস পয়েন্ট পাবেন, সেটা হচ্ছে রাউন্ড কর্নার। এইটার মাধ্যমে এইটার মানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অথবা আপনি ওভারলেতে যেটা ইনপুট করবেন সেইটার কর্নার আপনাকে কাট করে দিবে। যেমন আমরা যদি কোনো কমেন্টকে এখানে স্ক্রিনশট করে আনি তাহলে সেই কমেন্টের কণা হয়ে থাকে, সেজন্য সেটাকে কাট করার জন্য এই মাস্কিংটা ব্যবহার করা হয়। এবং এই মাস্কিং সঙ্গে আরেকটা অপশন দেখতে পাবেন যেটার মাধ্যমে আপনি এটাকে ব্লার করতে পারবেন অথবা উজ্জ্বল করতে পারবেন। এই অপশনটা প্রত্যেকটা মাস্কিং এ পাওয়া যায় এবং এই পাশে থাকা এই অপশনটা দিয়ে এটাকে বড় এবং ছোট করতে পারবো এবং এটা দিয়ে এটাকে লম্বালম্বি করতে পারবো। এবং এই মাস্কিং থেকে ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব এবং একটু দূরে গিয়ে এটাকে বাম দিকে সরিয়ে দেব। এরকম করলে কিছুটা এমন রেজাল্ট পাবেন। এরপর কিফ্রেমের মাঝে যে কোনো একটা গ্রাফ অ্যাড করে দিবেন, এতে করে এটা আরো স্মুথ হয়ে যাবে। তো প্রথমে ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটির টাইমলাইনটা একটু বড় করে নেব এবং ওভারলেতে ক্লিক করব এবং পূর্বের স্ক্রিনশট করে রাখা একটা কমেন্ট ওপেন করব এবং এটাকে অ্যাড করে ওভারলেতে নিয়ে আসবো এবং এটাকে কিছুটা বড় করে নেব। এরপর ওভারলেতে ক্লিক করে মাস্ক অপশনে আসবো এবং এইখান থেকে রেক্ট্যাঙ্গেল এটা সিলেক্ট করব এবং এটার সাইজ কিছুটা এমন দেখতে পাবো। তো এটাকে ঠিক করার জন্য এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই প্রথমটার কাজ হচ্ছে এটাকে লম্বালম্বি করে দেওয়া এবং উপরে যেটা রয়েছে সেটার মাধ্যমে সরু অথবা মোটা করতে পারবেন। এরপর এই কমেন্টের সঙ্গে এই মাস্কিং এর লেয়ারগুলো সবকিছু ঠিকঠাকভাবে অ্যাড করে দিবে যাতে করে মাস্কিং এর সঙ্গে কমেন্টের স্ক্রিনশটটা মাস্কিং এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর রেক্টাঙ্গেল এইটা সিলেক্ট করব এবং কমেন্টটাকে কিছুটা কার্ভ করার জন্য উপরে থাকা এই অপশনটাতে ব্যবহার করব। এইটা যদি আমরা উপর দিকে টান দেই তাহলে এইটা কার্ভ হবে এবং নিচের দিকে দিলে এইটা কোণাচি হয়ে যাবে। তো এটাকে কার্ভ করার পর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব এবং একটু দূরে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করব। এরপর প্রথম কিফ্রেমটাকে নিচে নিয়ে যাব এবং দ্বিতীয় কিফ্রেমের জায়গায় এইটাকে উপরে নিয়ে আসব এবং এইটাকে মাঝ বরাবর সেট করে দিব। এরপর গ্রাফ অপশনে আসব এবং এই অ্যানিমেশনটার সঙ্গে মিল রেখে একটা গ্রাফ অ্যাড করব। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করেছি এবং ওভারলেতে একটা ভিডিও ফুটেজ অ্যাড করেছি। টাইমলাইনের সঙ্গে ভিডিও ফুটেজকে একটু অ্যাডজাস্ট করে নেব এবং ভিডিও ফুটেজে ক্লিক করব এবং এখান থেকে মাস্কে চলে আসব। মাস্কের মধ্যে থেকে সার্কেল এটি সিলেক্ট করব এবং এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব এবং ফার্স্ট একটা কিফ্রেম অ্যাড করব এবং কিছু দূর এগিয়ে গিয়ে এটাকে ছোট করে দেব। ছোট করার জন্য ওয়াই এক্সিস এটাকে ব্যবহার করতে পারবো। ছোট করার পর এই মানুষের মুখের পজিশন অনুযায়ী এই মাস্কিংটাকে সেট করে দেব এবং এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং কিছুটা রেজাল্ট এমন দেখতে পাবেন। ভিডিওটাকে আরো স্মুথ করার জন্য এখান থেকে গ্রাফ ব্যবহার করতে পারেন। এরপর ওভারলে মাস্কিং এর পরে একটা কিফ্রেম অ্যাড করব এবং কিছুদের এগিয়ে গিয়ে এই ওভারলে ম্যান ক্যারেক্টারটাকে নিচে নামিয়ে দেব এবং এটাকেও আরো স্মুথ করার জন্য এখান থেকে গ্রাফ ব্যবহার করতে পারি। সর্বশেষে কিছুটা এমন রেজাল্ট পাবেন।
তো ক্যাপকাটের এই টাইমলাইনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে রেখেছি। এরপর ওভারলেতে ক্লিক করব এবং এমন একটা ম্যান ক্যারেক্টার অ্যাড করব এবং এই ওভারলেতে ক্লিক করে রিমুভ বিজিতে আসবো এবং এইখান থেকে অটো রিমুভাল এই অপশনটা ওপেন করে দেবো। এতে করে অটোমেটিক্যালি ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আবার ওভারলেতে ক্লিক করব এবং এইখান থেকে ব্রেনের ইমেজটা ইম্পোর্ট করব এবং পূর্বেরটার মতো রিমুভ বিজিতে আসবো এবং এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এরপর এটাকে সাইডে সরে দেব এবং ম্যান ক্যারেক্টার মার্কস অপশনে আসবে এবং এইখান থেকে হরিজন্টাল এটা সিলেক্ট করব এবং এখানে আমরা যেটুকু অংশ রাখতে চাচ্ছি সেটুকু রেখে দেবো। কপালের অংশটুকু রাখবো এবং বাকিটুকু হাইলাইট করে দেবো। এরকম করে কিছুটা কাস্টমাইজ করার পর ক্যারেক্টার লেয়ারকে আবার ডুপ্লিকেট করব। এরপর ডুপ্লিকেট করার লেয়ারের মার্কস অপশনে আসবো এবং এইখান থেকে ইনভার্টার এটা সিলেক্ট করব। এরপর এই অ্যানিমেশনের মধ্যে থেকে যে কোনো একটা অংশে ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব। এরপর একটু দূরে গিয়ে ওই মাথার অংশটাকে ঘুরিয়ে দেব। আস্তে আস্তে টাইমলাইনের দূরে সরাবো এবং আস্তে আস্তে মাথার উপরের অংশটা উপর দিকে অ্যাডজাস্ট করে নেব যতক্ষণ না সঠিকভাবে এই অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। এরপর এই ব্রেনটাকে মাঝখানে নিয়ে আসতে হবে এবং মাথার উপরের যখন অংশটা আস্তে আস্তে খুলেছে তখন আমাদেরকে এই ব্রেনটা আস্তে আস্তে মাথার মধ্যে থেকে বের করতে হবে। এরপর লেয়ার অপশন আসবো এবং এটাকে মাঝখানে সেট করে দেবো। এরপর ওই ব্রেনটাতে আস্তে আস্তে কিফ্রেম অ্যাড করব এবং আস্তে আস্তে একটা একটা করে কিফ্রেম অ্যাড করব এবং একটু একটু করে ব্রেনটাকে মাথার ভিতর থেকে বের করব। এছাড়াও প্রত্যেকটা কিফ্রেমের মাঝে মাঝে একটা করে গ্রাফ অ্যাড করব। তো মাস্কিং এর দুইটা ধাপ ছিল, এর মধ্যে থেকে বেসিক মাস্কিং কমপ্লিট হয়ে গেছে, এখন অ্যাডভান্স মাস্কিং। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য ক্যাপকাটে এমন একটা পিকচার ইনপুট করছি এবং এখান থেকে ওভারলেতে ক্লিক করব এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাই এখানে সিলেক্ট করব। এরপর এটাকে ফুল স্ক্রিন করব এবং ওভারলেতে ক্লিক করব এবং এমন একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসব। এরপর দ্বিতীয় লেয়ারে ক্লিক করে স্পিসে ক্লিক করে এইটার অপাসিটি কমিয়ে দিই। এরপর তৃতীয় লেয়ারটাকে একটু ছোট করব এবং উপরে সেট করে দেব। এখানে তৃতীয় লেয়ারের প্রথমে একটা কিফ্রেম অ্যাড করেছি এবং একটু দূরে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করেছি এবং শুরুতে নিয়ে এসেছি। এরপর এটাকে আরেকটু দূরে নিয়ে আসবো এবং এইটাকে আস্তে আস্তে কিফ্রেমিং অ্যাড করতে থাকবো। এরপর লেখা অনুযায়ী ম্যাগনিফাইং গ্লাসকে আস্তে আস্তে অ্যাড করব এবং কিফ্রেমিং অ্যাড করতে থাকবো এবং প্রত্যেকটা কিফ্রেমের মাঝে ফাঁকা অংশে একটা একটা করে গ্রাফ অ্যাড করব। এতে করে এটা আরো স্মুথ হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে কাস্টমাইজ করে নিলে আপনার ভিডিওটাও আমার মতনই দেখতে লাগবে। তো এইভাবে আমার মতো কিছুটা কাস্টমাইজ করে নেবেন। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমি ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করেছি এবং ওভারলে থেকে একটা ভিডিও ফুটেজ অ্যাড করব। এরপর ভিডিওটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব। এরপর পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। এরপর উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা এই ভিডিও ফুটেজের একটা স্ক্রিনশট নিয়েছি এবং সেটাকে একটু ক্রপ করে কেটে নেব। কাটা হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন করে দেব এবং এটাকে লক করে দেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশন থেকে এখানে একটা টেক্সট অ্যাড করব। এখানে আমি লিখে দিচ্ছি মাস্কিং। এরপর লেখাটাকে একটু বড় করে দেব এবং কালার অপশন থেকে এটার কালার সাদা রেখে দেব। এরপর ফ্রন্ট অপশনে আসবো এবং এখান থেকে আমি একটা ইংলিশ ফন্ট দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে 3D রোটেট এই অপশনটাতে আসবো এবং এইখান থেকে এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সেস কে আমার মতো করে কিছুটা কাস্টমাইজ করে নেবেন। এই দুইটাকে ব্যবহার করে 3D রোটেট করা যায়। এরপর শ্যাডো অপশনে আসবো এবং এইখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব। এরপর এটাকে পজিশন মতো সেট করে দেব। এরপর লেয়ার অপশনে ক্লিক করব এবং স্ক্রিনশটটাকে ডিলিট করে দেব। এরপর লেখাটাকে ট্রান্সপারেন্ট করে এখান থেকে সেভ করে নেব। এরপর ওভারলে থেকে ওই পিকচার ল্যাব দিয়ে তৈরি করা লেখাটাকে এখানে ইনপুট করব। এরপর এটাকে টেনে বড় করে দেব এবং ম্যান ক্যারেক্টারের পিছে সেট করে দেব পজিশন মতো। এরপর মাঝখানে চলে আসবো এবং হরিজন্টাল এটা সিলেক্ট করব। এরপর এটাকে 90 ডিগ্রি রোটেট করে একদম প্রথমে নিয়ে আসবো। এরপর কিফ্রেমের সঙ্গে মাস্কিং এর লেয়ারটাকে আস্তে আস্তে বড় করতে থাকবো এবং শেষ পর্যন্ত দিয়ে দিব।